আসসালামু আলাইকুম, আমি শাহিন আক্তার। আজকে আপনাদের সাথে কিওয়ার্ড রিসার্চের একটা পেইড টুলস যেটার নাম হলো সেমরাশ, সেটা কিভাবে আমরা ফ্রিতে ব্যবহার করব সেই পদ্ধতিটা আজকে দেখাবো আপনাদেরকে। তো চলুন আমরা কিভাবে একটা পেইড কিওয়ার্ড রিসার্চ টুলকে ফ্রিতে ব্যবহার করতে পারবো সেই পদ্ধতিগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা প্রথমে আমাদের ব্রাউজারে এসে semrush.com, আমরা এই যে semrush.com আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করার পর প্রথম যেই অপশনটা পাবো সেটাতে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আমাদের সামনে কি আসতেছে। এখানে আপনি ডোমেইন দিয়েও আপনি কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন যদি আপনার ডোমেইন থাকে, অথবা এখানে আপনাকে লগ ইন করতে বলতেছে, একটা হলো সাইন আপ, দুইটার একটা করতে হবে। তো যেহেতু এটা পেইড, আজকে মূলত আমাদের দেখানো হচ্ছে যে পেইড কিওয়ার্ড রিসার্চকে কিভাবে আমরা ফ্রিতে ব্যবহার করব। ফ্রিতে ব্যবহার করার জন্য আমরা সাইন আপে ক্লিক করব। এরপরে আমাদেরকে এখানে ইমেল দিতে বলতেছে, পাসওয়ার্ড। আমরা কিন্তু ভুল করে নিজেদের ইমেল, নিজেদের যে জিমেলটা আমার এখানে যে ব্রাউজারটা খোলা হয়েছে সেই জিমেলটা দিয়ে আমরা এটা খুলবো না। আমরা এটা খুলবো যে যেহেতু আমাদেরকে এটা একটা সমস্যা হলো যে যখন আমরা এটা ফ্রিতে ব্যবহার করব তখন আমরা কি করব, আমরা কয়েকটা কাজ করার পরেই কিন্তু এটা স্টপ হয়ে যাবে বা আর কাজ করতে দিবে না ওরা। তো আমরা যাতে লাইফ টাইম মানে আজীবন যাতে এটাকে ব্যবহার করতে পারি সেজন্য আমরা টেম্পল মেল ইউজ করব। টেম্পল ইমেল ব্যবহার করার একটা সুবিধা হলো যখন আমাদের কাজ করে এটা বন্ধ করে দিবে তখন আমরা এটা থেকে লগ আউট করে বের হয়ে যাব। বের হয়ে যাওয়ার পরে আমরা আবার নতুন আরেকটা টেম্পল ইমেল আবার আরেকটা দিয়ে সেম এখন যেভাবে খুলছি প্রত্যেকবার আমরা এভাবে ইমেলটা খুলে খুলে আমাদের যতবার দরকার হয় ততবার আমরা আমাদের কাজগুলো করে নিব। তো কিভাবে আমরা টেম্পল মেল দিয়ে খুলবো সেজন্য আমাদেরকে আরেকটা ব্রাউজারে যে আরেকটা ব্রাউজারে গিয়ে আমরা গুগল সার্চে এখন আমরা টিইএমপি দেখবেন, এই যে ট্যাম্প দিলে ট্যাম্প মেইল, ট্যাম্পের সাথে ট্যাম্প মেইল যেটা সেটাতে ঢুকবো আমরা। ঢুকার পরে এখানে প্রথম যে অপশনটা পাচ্ছি সেটাতে ক্লিক করার পর দেখেন এই যে আমাদের সামনে কিন্তু এখন টেম্পোরারি মেল অ্যাড্রেস লোডিং ওটা রেডি হচ্ছে। এখানে আমরা কিছুক্ষণ অপেক্ষা করি, একটা চলে আসছে। তো আমি হয়তো এটাকে নিয়ে আগেও কাজ করছি তাই আমি এটাকে ডিলিট করে দেব। ডিলিট করে দিয়ে আমি নতুন আরেকটা ইমেল নিব। লোডিং হবে, আপনারা একটু সময় নেবেন। যখন এটা লোডিং হয়ে যাবে, কারণ ওরা একটা আমাদেরকে টেম্পোরারি ইমেল তৈরি করে দিচ্ছে। হ্যাঁ, একটা ইমেল পেয়ে গেলাম, এটা আমি কপি করলাম। কপি করে আমি আমার আগের সাইটটাতে আসলাম, আসার পর এখানে ইমেলে আমি বসায় দিলাম। বসায় দেওয়ার পর এখানে পাসওয়ার্ডটা আপনি আপনার পছন্দ মতো এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। এটা যেই কোনো আপনি আপনার ইচ্ছা মতো এখানে পাসওয়ার্ড ইউজ করবেন। এটা টেম্পোরারি, এটা আমাদেরকে বেশি মনেও রাখতে হবে না, জাস্ট আপনি আপনার পছন্দ মতো একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। হ্যাঁ, এখানে এখন এন্টার কোড দিতে বলতেছে। এন্টার কোডটা আমরা কোথায় পাবো? এন্টার কোডটা পাবো আমরা যেখানে ট্যাম্প মেইল আমরা খুলেছিলাম, নিয়েছি, সেই ট্যাম্প মেইলের আমরা নিচের দিকে আসব। আসার পর আমাদের এখানে এই ভেরিফিকেশন কোড ফর সেমরাশ এখানে আসবে। এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর আমরা আবার স্ক্রল করে নিচের দিকে আসব। হ্যাঁ, সেমরাশ আমাদের কোড চলে আসছে, এই যে ভেরিফিকেশন কোডটা চলে আসছে। আমরা কোডটাকে কপি করে নিই। কপি করে নিলাম, নিয়ে আমরা ভেরিফিকেশন মধ্যে কোডটা বসাই দিই। হ্যাঁ, বসাই দিলাম। এবার কনফার্ম ইমেল। হ্যাঁ, এখন আমাদেরকে কিছু প্রশ্ন উত্তর দিতে হবে। লেটস কাস্টমাইজ ওপিনিয়ন। আচ্ছা, হোয়াই ডিড ইউ কাম টু সেমরাশ টুডে? কেন আসছো এখানের মধ্যে? আমি পার্সোনাল প্রজেক্ট কাজ করতে আসছি। কন্টিনিউ। তারপর হলো হোয়াট ইউ এক্সপিরিয়েন্স মার্কেটিং? লেটস আই হ্যাভ স্টার্ট ফ্রম সাম পারফর্মিং সাম। কন্টিনিউ। How many people work at your company? It's only me. How long have you been? Less than 6 months. এখানে আপনারা এই পেজটা আসার পর গেট ফ্রি ট্রায়াল এখানে ক্লিক করবেন না, কারণ এখানে ক্লিক করলেই কিন্তু আপনাকে মাস্টার কার্ড শো করতে হবে। এজন্য এই দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে।
এখানে কিন্তু এই যে দেখেন, এই যে আপনাকে ডে 1 2 3 4 এগুলা মানে হলো যে আপনাকে কিন্তু এই যে এখানে কার্ড শো করার জন্য বলতেছে, কার্ড নাম্বার দিতে বলতেছে। সো আমরা এটাতে যাব না, আমরা এটাকে স্কিপ ট্রায়ালে দিয়ে দিব। স্কিপ ট্রায়াল করে ফেলবো। স্কিপ ট্রায়াল করার পরে দেখেন এই যে আমাকে আমাদের পেইড যে সেমরাশ সেই বোর্ডে আমরা চলে আসছি। এই পেইড সেমরাশ বোর্ডে আসার পরে দেখেন এই সেমরাশ আমরা কি কি কাজ করতে পারি। এখানে অনেক কিছু আছে। এখানে আপনি ডোমেইন ওভারভিউ করতে পারবেন, ট্রাফিক অ্যানালাইজ করতে পারবেন, আপনি অর্গানিক রিসার্চ করতে পারবেন, কিওয়ার্ড গ্রাফ দেখতে পারবেন, ব্যাকলিং গ্যাপ দেখতে পারবেন, কিওয়ার্ড ওভারভিউ। এখানে অনেক 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 কাজ করা যাবে। তো আমরা যেহেতু আজকে কিওয়ার্ড রিসার্চ করব, তাই আমরা এখানে কিওয়ার্ড ম্যাজিক টুলে ক্লিক করব। কিওয়ার্ড ম্যাজিক টুলে যাওয়ার পরে আপনাকে এখানে একটা কিওয়ার্ড দিতে বলতেছে। তো আপনি এখানে একটা কিওয়ার্ড দেন, যেমন আমরা যদি এখানে একটা কিওয়ার্ড দিলাম, ধরেন হেডফোন। হেডফোন দিলাম। হেডফোন দেওয়ার পরে এখানে যদি কারো ডোমেইন দেওয়ার দরকার নেই, আমরা সাধারণত কিওয়ার্ড দিয়ে এখানে কাজটা করব। তারপর এটা হলো আপনি কোন জায়গা নিয়ে কাজ করতেছেন, মানে কাদের উপর আপনি রিসার্চ করবেন। আমি ধরেন ইউনাইটেড স্টেট রাখবো, আমি ইউনাইটেড স্টেটের উপরে মূলত ওইখানকার কিওয়ার্ড নিয়ে আমি রিসার্চ করব, ওইখানকার সম্বন্ধে আমি কিছু লিখবো এবং আমার কন্টেন্টটা তৈরি হবে মূলত ইউনাইটেড স্টেটকে কেন্দ্র করে। তাহলে আমি এখন চার্জ দিই, দেখি ইউনাইটেড স্টেটে এই হেডফোন নিয়ে মানে কি পরিমাণ ওখানে ভলিউম আছে, ওখানে আমি কাজ করলে আমার কতটুকু সুবিধা হবে না হবে আমি এগুলো একটু দেখি। তো এখানে হেডফোন বর্তমানে কিন্তু এখন সেমরাশ হলো সবচেয়ে জনপ্রিয় একটা কিওয়ার্ড রিসার্চ টুলস, যেখানে আপনি খুব সহজে অনেক কিছু একসাথে পেয়ে যাবেন। এই যে এখানে দেখেন, আমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর কাজ শুরু করব, আমরা কেডিটাকে সবার আগে নজরে রাখবো। কারণ এখানে কেডি আমি যদি 0 থেকে 14 মানে 0 থেকে 14 ভিতরে যদি নিতে পারি, তাহলে আমার সেই কন্টেন্টটা আমার র্যাঙ্কিং করতে বেশি সুবিধা হবে। তো এটা করার জন্য আমি এখানে কেডিতে আমি সিলেক্ট করে নিই ভেরি ইজি। আমি ভেরি ইজিটাতে দিলাম। ভেরি ইজি দেওয়ার পর দেখেন তারপর অল কিওয়ার্ড কত 3.1k। আচ্ছা, এটা থেকে আমাকে আরেকটা জিনিস করতে হবে কি, ইনটেন্টটা আমি একটু সিলেক্ট করে নেব, যেহেতু যারা প্রথম এই ডিজিটাল মার্কেটিং এসইওর কাজ শুরু করবেন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে, তাদের ইনটেন্টের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আর ইনটেন্ট গুলো একটু ইনফরমেশনাল হলে সবচেয়ে ভালো। তাহলে ইনফরমেশনাল কত আছে আমরা একটু দেখি। ভেরি ইজিতে ইনফরমেশন আমি পাচ্ছি কত 975, মানে 975, এবং এভারেজ কেডি আছে 9%। তার মানে আমি যদি এগুলো নিয়ে যদি কাজ করি, তাহলে আমার কন্টেন্ট গুলো র্যাঙ্কিং করতে সুবিধা হবে। তাহলে আমরা এখানে কি কি পাচ্ছি, আমার কিওয়ার্ড পাচ্ছি, আমি ইন্টেন্ট পাচ্ছি, ভলিউম পাচ্ছি এবং কেডি পাচ্ছি। কেডি হলো যে কিওয়ার্ড কিওয়ার্ড ডিফিকাল্টি, মানে আপনি এটা নিয়ে কাজ করলে আপনার কতটুকু সুবিধা আছে, মানে কতটুকু আপনি র্যাঙ্ক করতে পারবেন, কতটুকু ভালো টপে আসতে পারবেন। আর এটা হলো আমাদের ভেরি ইজিতে কাজ করা, তো অবশ্যই ভালো। এখানে আপনাকে বলতেছে র্যাঙ্কিং এ আপনি নিউ পেজ আপনি ভালো একটা র্যাঙ্ক করতে পারবেন। তারপর সিপিসি, সিপিসি হলো আপনার কস্ট পার ক্লিক, আপনার এই কন্টেন্টের উপরে পার ক্লিকে আপনার কি পরিমাণ আপনার আর্ন হবে। তাহলে এটা হলো যে কস্ট পার ক্লিক। তারপর এখানে আপনাকে দিয়ে দিচ্ছে এটা 7 ডেজ, এটা লাস্ট উইকের ওদের এটা লাস্ট উইকের এটা হলো ওদের তথ্য। তবে এখানে একটা জিনিস হলো যেটা আমরা ফ্রিতে ব্যবহার করব, আমাদেরকে কিন্তু ওরা 10টার বেশি কিন্তু এখানে দেখাবে না। তো আপনারা কি করবেন, এটা কিন্তু আরেকটা অসুবিধা হলো যে এখানে আপনি এটা ডাউনলোড করতে পারবেন না। এটাকে আপনাকে কি করতে হবে, আপনি এটাকে এখান থেকে আপনি আপনি এখানে এটাকে আপনি এটাকে ডাউনলোড করতে পারবেন না, যেহেতু আপনি এখানে এটাকে কপি করে আপনি একটা নোটপ্যাডে রেখে দিতে পারেন। এটাকে কপি করে নিয়ে তারপর নোটপ্যাডে রেখে পরে এটাকে অন্য কোথাও রেখে আপনি চার্জ করতে পারেন। তো এভাবে আপনি এখান থেকে কিওয়ার্ড গুলো নিয়ে আপনি আপনার কাজ করতে পারেন। আর যখন আপনার কাজ করা শেষ হয়ে যাবে,
যখন আপনার কাজ করা শেষ হয়ে যাবে তখন আপনি কাজ করা শেষ হবে বা আপনি যখন কয়েকটা তথ্য বারবার নিবেন ওদের থেকে, ওরা এমনিতেই তখন আপনাকে আর কাজ করতে দিবে না। তো আপনি যখন এটা শেষ হয়ে গেলে আপনাকে আবার আরেকটা আহ, শেষ হয়ে গেলে তখন আপনি এটা থেকে এভাবে বের হয়ে যাবেন, এই যে লগ আউট, এখানে লগ আউট দিয়ে এটা বের হয়ে যাবেন, মানে ওই জিমেলের কাজটা শেষ হয়ে যাবে। তখন আপনাকে দেখা গেছে যে আপনার মানে কিওয়ার্ড রিসার্চ এর কাজটা আপনার শেষ হয়নি বা আরো কিছু কাজ আছে সে মাসের মধ্যে, তখন আপনি আবার সেই আগের মতো করে ওই ট্যাম্প মেলে গিয়ে আপনি এখানে গিয়ে তখন আবার এটাকে ডিলিট করে দিবেন, যেহেতু এই জিমেল দিয়ে আপনার কাজ হয়ে গেছে। সেম ভাবে আমি যেভাবে দেখাইছি আগে, একই রকম ভাবে আপনার যতবার দরকার হবে ততবার এখানে আসবেন, এসে আপনি আগের জিমেলটাকে ডিলিট করে দিয়ে নতুন একটা জিমেল নিয়ে কপি করে ওই আগের মতো করে সেম ভাবে সাইন আপে গিয়ে আপনি আপনার কাজগুলো করবেন, আর কাজ শেষ হয়ে গেলে আবার আপনি লগ আউট করে বের হয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে।